দেখেন আরেকটু বলি শেষের দিকে, মানে মধ্যে অনেক বড় ঘটনা আছে, সেটা বলবো না, সময় সংক্ষেপ। শুনেছেন আপনারা বিলকিসের বিশাল সিংহাসন হাজির করা হয়েছিল কার দরবারে? সুলাইমান আলাইহিস সালামের দরবারে। বিশাল, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এখন চিন্তা করেন এটা কি হলো? এটা কার দয়া, কার করুণা, কার সাহায্য? এরপরে এমন কথা বলেছে যে কথা আল্লাহ পাক এমন পছন্দ করেছে, কোরআনে পাক সে কথা বলেছে। সেটাও কি শোনাবো? শোনাবো? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। বলছে যা কিছু দেখতেছি সব আমার মাওলা পাকের দেওয়া। কি জন্য দিয়েছেন? লিয়াবলুয়ানি, আমাকে পরীক্ষা করতে চান। আশকুরু আম আকফুর, আমি কি শুকর আদায় করি নাকি অকৃতজ্ঞ হয়ে যাই? যে আমাদের জন্য সবক আছে নাকি এর মধ্যে? এই যে আল্লাহ পাক আমাদেরকে নামাজ আদায়ের তৌফিক দান করেছে, মসজিদে আসবার সুযোগ দান করেছে, সুন্নাত মোতাবেক চলার জন্য সুযোগ দান করেছেন, ওয়াজ মাহফিলের কথা শুনলেই যেতে মন চায়। এটা করুণার কি বলেন? এর আমরা কি বল? হাযা মিন ফাদলি রাব্বি, সব আমার মাওলা পাক দেওয়া। আমাকে দিছেন কেন? পরীক্ষা করবার জন্য, যে আমি শুকর আদায় করি নাকি অকৃতজ্ঞ। তাই পরীক্ষায় পাশ করা লাগবে না, কি বলেন? তার মানে কি অকৃতজ্ঞ হবো না শুকর আদায় করবো? এখন থেকে শুকর আদায় রাজি আছি না? শুকর আদায়ের প্রক্রিয়া হলো দুইটা। এখন এই যে আমরা বারবার আলহামদুলিল্লাহ বলতেছি, এটাও তো একটা প্রক্রিয়া। আর একটা হলো যে দৌলত আল্লাহ পাক দান করেছে পুরাপুরি কদর করা, মূল্যায়ন করা, কাজে লাগে। তা আজকে আমরা কি পেয়েছি? বড় বড় আলেম ওলামা আসছে, আমি তো আশেপাশেই থাকি, বারবার আসি, বড় বড় বুজুর্গানের দিন আসে, তাদের থেকে মূল্যবান কথাও শুনব। শুকর আদায় কীভাবে? ওই কথার উপরে পুরোপুরি আমরা আমল, এই সিদ্ধান্ত নেওয়া যায় না। ইসলামের উপরে আমল করলে কোনো সমস্যা আছে না? হ্যাঁ, না করলে সমস্যা আছে। এর জন্য আমরা নিয়াত করে ফেলি, যা শুনবো আমরা তার উপরে ইনশাআল্লাহ আমল করবো। রাজি আছি না? লাভ কি? কিতাবে উল্লেখ করা হয়েছে যে যেটা জানবে ইসলামের বিষয়ে এর উপরে যদি আমল করতে পারে আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করবে। অনেকে জানি, অনেকে হয়তো জানি না ইলমে লাদুন্নিটা কি। অর্থাৎ আল্লাহ পাক কুদরতি কায়দা তার কলবের মধ্যে ইলম ঢেলে দেবে। আমল করবে না ইনশাআল্লাহ। এখন অনেকের মধ্যে হতাশা কাজ করতেও পারে। শুনেছিলাম 3 দিন ব্যাপী বিশাল মাহফিল হবে, ময়দানে হবে, হাজার হাজার মানুষ আসবে, কিন্তু কি হয়ে গেল? মনে একটা কষ্ট থাকতেও তো পারে। তবুও তো আমরা আসতে বসতে পেরেছি, তাও এসির মধ্যে। আচ্ছা, পূর্বের দিনগুলো কেমন গিয়েছিল শুনেছেন না ইতিহাস? তাদের জন্য এসির ব্যবস্থা ছিল। ইসলামের প্রথম যুগে এসির ব্যবস্থা ছিল। রাস্তায় চলতে মরুভূমি, আর বড় মরুভূমি হলে পানি পাওয়া যাবে কত দূর গিয়ে, এরকম টেনশন ছিল। পানি ফুরিয়ে গেলে ব্যাস ওই মরুভূমির মধ্যে হয়তো জীবনটা চলেছে। আমাদের কি সেই কষ্ট করা লাগে নাকি? এরপরে যখন মুসলমান হওয়া শুরু করেছে, কেবল কাফিরদের গায়ে আগুন লেগেছে, যখন দেখে দল ভারী হচ্ছে, এটা কি মুশরিকেরা পছন্দ করে নাকি? জুলুম অত্যাচারে এমনভাবে শুরু করল যা আমরা কল্পনায় আনতে পারবো। বাড়িতে স্থান নাই, বাড়ির থেকে তাড়িয়ে দেয়, পথে গেলে মারধর করে, বেঁধে রাখে, বালুর উপরে চিৎ করে শোয়ায় রাখে, পাথর চাপা দেয়, আর নানান রকম হয়রানির মধ্যে দিয়ে দিবে। এবার বলুন তো, এই কষ্টের পর তাহলে একটু সান্ত্বনা পর্যায়ে কার কাছে যেতে? রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করে পারি না, স্ত্রী পরিবার পরিজন নিয়ে একটু বাড়িতে থাকবো, সেই সুযোগ নাই, এত জুলুম অত্যাচার করতেছে, কি করবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ দিলেন, তোমরা টিকতেই যদি না পারো, আত্মরক্ষারও প্রয়োজন আছে, নিরাপত্তার প্রয়োজন আছে, তোমরা চলে যাও আবুসিনিয়া। কোথায়? আবুসিনিয়া। ওখানে একজন নেককার বাচ্চা নাজ্জাশ, তার কাছে যাও, আশা করি নিরাপদে থাকতে পারো। প্রথম কাফেলা ছিল 16 জন। কতজন? 12 জন পুরুষ, 4 জন মহিলা। চলে গেছে, বলটা পাস করে চলে গেছে। কিন্তু ওখানে গিয়ে নিরাপদে থাকবে ওরা, এই যে কি কাফেরার বরদাস্ত করতে পারে নাই? বরদাস্ত করে নাই। ওরা করছে কি? গুজব ছড়িয়ে দিয়েছে, মক্কা নিরাপদ, সবাই মুসলমান হয়ে গেছে, কোনো ফ্যাসাদ নাই, গোলমাল নাই। এই খবর ওদের কাছে গেছে। আসলে কি নিরাপদ নাকি? ষড়যন্ত্র ছিল।
আবার দল ধরে মক্কার দিকে রওনা করেছে। কাছাকাছি এসে শোনে সম্পূর্ণ বিপরীত। জুলুম অত্যাচার আগে ছিল, আরো বাড়িয়ে দিচ্ছে। কিছু লোক ফিরে গেল, আর কিছু লোক আপন আত্মীয় স্বজনের আশ্রয় নিতে গেল। জুলুম অত্যাচার আরো বেড়ে গেছে। আবার তারা কার কাছে গিয়েছে? রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আত্মবরদাস্ত করা যাচ্ছে না, স্ত্রী পরিবার পরিজন নিয়ে একটু ঘরের নিচে থাকবো, ছায়ের নিচে থাকবো, সে সুযোগটুকু নাই, শুধু জুলুম অত্যাচার, পথে ঘাটে মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, তোমরা যাও, পারলে আবশিনিয়া চলে। এবার লোক সংখ্যা বেড়ে গেছে, ৭৩ জন পুরুষ, ১৮ জন মহিলা, কত হলো? ১০১ হয় বুঝলেন নাকি? যাই হোক, এইবার ওনারা চলে গেছে। এদিকে কাফের মুশরিকরা শুনেছে যে নিরাপদে ওখানে ওরা সেই বাচ্চা নাজ্জাশীর কাছে ওরা চলে গেছে। এইটা আর ওরা বরদাস্ত করে না, চিন্তা করতেছে যে কোনো কায়দা ওদেরকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে কি হবে আপনার চিন্তা করেন। বলছে তাহলে বাদশার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হবে, লেনদেন আগে করা লাগবে। দেখেন না, কিছু সাইডে লোক থাকে, তাদেরকে টাকা দিলে, মুঠোকন দিলে বাচ্চার সঙ্গে কথা বলার সুযোগ আছে। তো বাংলাদেশও আছে, অফিসারদের সাথে কথা বলতে গেলে বাসে থাকে না, অনেক উপঢৌকন নিয়ে গেছে যে তোমরা একটু আমাদেরকে কথা বলার সুযোগ করে দাও। গেছে একটা গ্রুপ, উপঢৌকন দিয়েছে, তারাও লাইন করে দিয়েছে। বাচ্চা তো নেককার, হচ্ছে আমি চিন্তা করি। ওরা বাচ্চাকে গিয়ে বলছে আমাদের এলাকার কিছু লোক গোমরা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ, বিপদগামী হয়ে গেছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে পাঠিয়েছে, আমাদের সাথে ওদিকে দিয়ে যান। বাচ্চা নেককার বলছে না, এইভাবে তো আমরা দিতে পারি না, আমার দেশে আসছে, দেখি তাদের সঙ্গে কথা বলি। ঠিক আছে, আগামীকাল সকালবেলা আবার ওদের খবর দাও। যখনই খবর দিয়েছে, ওরা জানে যে মক্কার থেকে নেওয়ার জন্য এসেছে। ওদের টেনশন কম না, অনেক বেশি, অনেক পেরেশানি না। পরামর্শ কি করা যায়, মহা বিপদ দেখতেছে। এখন তাদের মধ্যে ইমানি জজবা এমন আল্লাহ পাক দান করেছেন, যা সত্য তাই বলবো, যা থেকে ভাগ্যে তাই হবে। আল্লাহ পাকের কথা বলবে কে? জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি মুতাকাল্লিম, কথা বলবেন। গেছেন বাচ্চার দরবারে, বাচ্চা জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন এসেছো, ঘটনা কি? বর্ণনা তো শুরু করেছে। বাচ্চা নামদার, আমাদের কাছে আল্লাহ পাক এক মহামানবকে পাঠিয়েছে, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে ভালো পথ দেখান, শিরক করতে নিষেধ করেন, পিতা মাতার সঙ্গে ভালো আচরণের কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কথা বলেন, নামাজের কথা বলেন। আর একখানে কিতাব তার উপরে নাজিল হয়েছে, ওই কিতাব আমাদের কাছে। বাচ্চা শুনতেছেন এবং অন্তরে প্রভাব পড়ছে। অনেক পাদ্রী, সভাসদ, মন্ত্রী, মিনিস্টার উপস্থিত। এখন বাচ্চা বলছে, আচ্ছা তোমাদের সামনে কোন কিতাব থেকে শোনায়, আমাদেরকে শোনাতে পারো? হ্যাঁ, আমরা পারবো। এইবার সূরা মারিয়াম থেকে কয়েকখানা আয়াত যখনই তেলাওয়াত করেছে, ওই রাজ দরবারে এখন কান্নাকাটি রোল পড়ে গেছে। বাচ্চাও কান্নাকাটি করে, সে তাহাদুর কিতাব ছিল, তিনি আলেম ছিলেন, উনি বুঝতেছেন এই রাজ দরবারে কান্নাকাটি করতে করতে কিতাবে লেখা, সবাই দাড়ি মুবারক ভিজে যেতে লাগে। এখন বাচ্চা ডাক দিয়ে বলছে, তোমরা যারা এসেছে নেওয়ার জন্যে, আমার মেহমান তোমাদের সাথে যাবে না, তোমাদের সাথে দিতে পারি না, আমার এখানে আশ্রয় নিয়েছে। এখানে ওরা নিরাশ হয়ে গেছে, এত উপঢৌকন দিলাম, এত কায়দা কানুন করলাম, কিছুই হলো না। ওরাও না করছে, পথে সে আবার শয়তানে করছে। একটা কাজ, আবার ফিরে যাব, বাচ্চার কাছে এমন কথা বলবো, এই কথা বলার পর যেন বাচ্চা ওদেরকে হত্যা করে। কি বলবো? এই লোকগুলো এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকার করে, ওরা তো আল্লাহর পুত্র বলে নাকি। এই কথা বললে বাচ্চা খুব রাগ করে, এইটাই হবে। আবার গেছে, বাচ্চা নামকার একটা কথা বলতে ভুলে গিয়েছে, বলছে এরা কিন্তু
ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকার করে। আচ্ছা দেখি ওরা কি বলে। আসছে, তখন বাচ্চা জিজ্ঞাসা করে, বলো দেখি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা, কি বিশ্বাস? তা আমরা জানি তিনি আল্লাহ কেন্দ্র, তিনি আল্লাহ ছেড়ে দেন। বাচ্চা বলছে এরা যেটা বলেছে আসমিনী কিতাবে সেইটাই আছে, কাজেই তোমরা যাও, আমার মেহমান আমার দেশে থাকবে, আর তোমরা সবাই বলে দাও এলাকায়, দেশের মধ্যে বলে দাও এই মেহমানের সঙ্গে তারা বেয়াদবি করবে, তাদের আর রেহাই নাই, এরা নিরাপদ। এই যে কষ্ট ক্লেশের পরে আল্লাহ পাক মুক্তি এবং নিরাপত্তার ফয়সালা করে দিয়েছে। এত কষ্ট করবার পর তারা দিনের উপর উঠে গেছিলেন। বলুন তো এমন কষ্ট যদি আমাদের উপর চাপত, আমাদের খুঁজে পাওয়া যেত কিনা? আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সহজে পেয়েছি, আমরা মজবুতভাবে ইসলামের উপর চলবো ইনশাআল্লাহ, জিন্দেগি যাবো। রাজি আছি?